আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ আম্মাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা আরবি যে মাসের মধ্যে অবস্থান করতেছি এটি হচ্ছে শাবান মাস, এবং পূর্বে আমরা যে মাসে ছিলাম এটি হচ্ছে রজব মাস ছিল। এবং রজব মাসের মধ্যে আমরা জেনেছি যে রজব মাসের মধ্যে বিশেষ কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি। এবং আমাদের পরবর্তী মাস রমজান মাস, এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে মাস সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে যে বর্তমানে আমরা যে মাসের মধ্যে রয়েছি বা শাবান মাস। এই শাবান মাসের ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে এবং এর গুরুত্ব কতটুকু, এ ব্যাপারে আমরা যার থেকে জানার চেষ্টা করব এটি হচ্ছে যে মসজিদে কুবার সম্মানিত খতিব সাহেব ডক্টর ইয়াসির বিন মাবরুক আল মারআশি হাফিজাহুল্লাহ, উনি যে খুতবাটি দিয়েছেন তা থেকে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এটি হচ্ছে যে এ মাসের ফজিলত। এ মাসের ফজিলতের ব্যাপারে সর্বপ্রথম উনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এই মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে, এ মাসের ব্যাপারে মানুষ গুরুত্ব দেয় না। তো এবারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, তিনি তিনটি হাদিস উল্লেখ করেছেন। একটি হচ্ছে হাদিস ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, যে হাদিসের মধ্যে উনি বলেছেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনাকে অন্যান্য মাসের মধ্যে এত সিয়াম পালন করতে দেখি না, আপনি শাবান মাসে যে পরিমাণ সিয়াম পালন করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর উত্তরে বলেছেন যে যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান, তথা রজব এবং রমজান মাসের মধ্যবর্তী এই মাসটার ব্যাপারে অনেক মানুষ গাফেলতির মধ্যে থাকে। এবং ওহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল, এবং এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমলসমূহকে উপস্থাপন করা হয়। ওয়া আহাব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইম, এবং আমি এটা ভালোবাসি যে আমার আমলকে এই অবস্থায় আল্লাহ তাআলার নিকট পেশ করা হোক যে অবস্থায় আমি সিয়ামরত অবস্থায় থাকব। এবং এই মাসের ফজিলতের ব্যাপারে আরেকটি হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, তিনি বলেছেন যে কানা আহাব্বুস সাওমি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু ফি শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নফল সিয়ামগুলোর মধ্যে সবথেকে প্রিয় সিয়াম ছিল এই শাবান মাসে সিয়াম পালন করা। এরপর আরেকটি হাদিস উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবথেকে কাছের মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কত্তু ইল্লা রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে পরিপূর্ণ সিয়াম পালন করতেন না, সম্পূর্ণ মাস সিয়াম পালন করতেন না। কিন্তু ওয়ামা রাআইতু ফি শাহরিন আকসারু সিয়ামা মিনহু ফি শাবান, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মাস 11টি মাসের মধ্যে শাবান মাস থেকে অন্য কোনো মাসে বেশি সিয়াম পালন করেছেন এমনটি আমি দেখি নাই। তথা উনি শাবান মাসেই সব থেকে বেশি সিয়াম পালন করতেন রমজান মাস ব্যতীত। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এই তিনটি হাদিস থেকে এই মাসের ফজিলত সম্পর্কে আমরা জানতে পেলাম। এরপর খতিব সাহেব যে পয়েন্টটি নিয়ে আলোচনা করেছেন এটি হচ্ছে যে আল্লাহ তাআলা কেন এই মাসকে এত গুরুত্ব প্রদান করেছেন। খতিব সাহেব এখানে দুইটি উল্লেখ করেছেন কারণ। প্রথম কারণটি হচ্ছে যে আমরা যেই ফরজ সালাত আদায় করে থাকি দিনে এবং রাতে 5 বার, এই ফরজ সালাতগুলোর আগে এবং পরে কিছু সুন্নত সালাত রয়েছে যেগুলোকে সুনানে রওয়াতিব বলা হয়। এই সুন্নত সালাতগুলো কিন্তু নফল অন্যান্য টাইমে সালাত আদায় করা থেকে আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা ফরজ সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং এর জন্য মানসিক একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি। এজন্য কিন্তু অন্যান্য সময় সালাত থেকে এই নফল সালাতগুলো যেগুলো ফরজ সালাতের আগে পরে হয় এগুলো আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। ঠিক একইভাবে এই সিয়ামের ক্ষেত্রেও তাই, এই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সিয়ামকে ফরজ করেছেন এবং রমজান মাসের আগে এবং পরে কিছু সিয়ামকে নির্ধারণ করেছেন, যেমন এখন শাবান মাসে এবং পরবর্তীতে শাওয়াল মাসে কিছু সিয়াম পালন করার কথা বলা হয়েছে। এবং এই সিয়ামগুলো কিন্তু অন্যান্য সময়ে সিয়াম পালন করা থেকে আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়, কারণ এর মাধ্যমে রমজান মাসের ফরজ সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে। এই মাসকে সম্মানিত হওয়ার আরও দ্বিতীয় একটি কারণ উল্লেখ করেছেন খতিব সাহেব, সেটি হচ্ছে যে যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে এই মাসের ব্যাপারে মানুষ অসতর্ক থাকে বা গাফেলতির মধ্যে থাকে। এবং অপর একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুল ইবাদাহ আল ইবাদাতু ফি হারজ আই ইনদা ইনশিগালিহিম, তথা আল্লাহ তাআলার নিকট প্রিয়
ইবাদত হচ্ছে তখন যখন মানুষ ব্যস্ত থাকে। যেহেতু এই মাসের মধ্যে মানুষ তেমন একটা গুরুত্ব দেয় না, সেহেতু এই মাসের মধ্যে ইবাদত করা আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয় ইবাদতগুলোর মধ্যে অন্যতম। এখন আমরা জানবো যে আমরা কি কি ইবাদত করতে পারি এই মাসের মধ্যে, এই শাবান মাসের মধ্যে। খতিব সাহেব দুইটি বিষয় উল্লেখ করেছেন, একটি হচ্ছে সিয়াম, আমরা সিয়াম পালন করতে পারি এই শাবান মাসে বেশি বেশি, এবং অপরটি হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতে পারি আমরা বেশি বেশি। এরপরে খতিব সাহেব উল্লেখ করেছেন যে আমাদের সালাফরা পূর্বপুরুষগণ এই মাসের ব্যাপারে ওনাদের কি অবস্থান ছিল, ওনারা কিভাবে এই মাসকে অতিবাহিত করতেন। এর ব্যাপারে তিনটি রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে, খতিব সাহেব উল্লেখ করেছেন। একটি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন যে কানাল মুসলিমুনা ইদা দাখালা শাবান আকাব্বু আলাল মাসাহিফি ফাকরাউহা, মুসলিমগণ এই মাস এ যখন প্রবেশ করতো তখন ওনারা যেন মনে হতো মুসহাফের উপরে বা কোরআন তেলাওয়াত এর উপরে ঝাঁপিয়ে পড়তেন এবং কোরআন তেলাওয়াত করতেন অনেক প্রচুর পরিমাণে। এবং দ্বিতীয় আরেকটি হাদিস আমর বিন কয়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওনার ব্যাপারে বর্ণনা করা হয় যে যখন শাবান মাস আসতো তখন উনি ওনার যে দোকান ছিল, ক্রয় বিক্রয়ের জায়গা ছিল, ওইটা বন্ধ করে দিতেন এবং ওয়াতাফাররাগু লিকিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করতেন। এবং আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে সালামা বিন কুহাইল রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে কানা ইউকালু শাহরু শাবান শাহরুল কুরআ, যে ওই সময় বলা হতো শাবান মাসটি হচ্ছে যারা কোরআন তেলাওয়াতকারী ওদের মাস, কারণ হচ্ছে এই মাসের মধ্যে এই সাহাবীরা তাবেঈরা অত্যন্ত অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত, সিয়াম পালন করা এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে একটি বিষয় উল্লেখ করেছেন, এটি হচ্ছে যে যাদের বিগত রমজানের সিয়াম কোনো কাজা রয়েছে সে সিয়ামগুলো পালন করার জন্য, যাতে করে আমরা সামনের রমজান আসার পূর্বেই আমরা আমাদের কাজা সিয়ামগুলো আদায় করে নিতে পারি এবং পরবর্তীতে আমরা নতুন করে রমজানের ফরজ সিয়াম আদায় করতে পারি। এরপরে সম্মানিত খতিব সাহেব যে বিষয়টি উল্লেখ করেছেন এটি হচ্ছে যে সিয়াম পালন করার যে ফজিলত এবং যে গুরুত্ব রয়েছে এই বিষয়টি নিয়ে উনি বেশ কিছু আলোকপাত করেছেন, যেটি আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি আমল করার নির্দেশ দিন, আমি সেই আমলটি করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সিয়াম পালন করো, কেননা এর সমতুল্য কোনো কিছু নেই। এবং আরেকটি হাদিস উল্লেখ করেছেন খতিব সাহেব, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে ঢাল, ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বড় একটি প্রাচীর, যেটি মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে হাসান সূত্রে। এবং আরেকটি হাদিস উল্লেখ করেছেন খতিব সাহেব, যেটি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, সিয়াম এবং কোরআন তেলাওয়াত এই দুইটি জিনিস আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবে কিয়ামতের দিন এই ব্যক্তির জন্য। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি বুঝতে পেলাম সেটি হচ্ছে যে এই শাবান মাসকে গুরুত্ব দেওয়া এবং রমজান মাসের জন্য প্রস্তুতি স্বরূপ আমরা যে কাজগুলো করতে পারি, যে সিয়াম পালন করা, কোরআন তেলাওয়াত করা এবং রমজান মাসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খুতবার মাধ্যমে আমাদেরকে উপকৃত করেন এবং আমাদের সবাইকে আগত রমজান মাসের জন্য প্রস্তুতি স্বরূপ শাবান মাসে আল্লাহ তাআলার নিকটবর্তী করে এমন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোর মাধ্যমে সর্বপ্রথম আমাকে, অতঃপর সকল মুসলিম ভাই বোনদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।